আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পেয়ারা গাছে কিভাবে দ্রুত আপনারা কলম করবেন। এই দেখেন, প্রথম পেয়ারা গাছটাকে বাকল এভাবে ছাড়িয়ে নিবেন। ছাড়ানোর পরে আপনারা তারপরে আস্তে আস্তে একটা অন টাইম প্লাস্টিকের একটা গ্লাস নেবেন। তারপরে এবার টেপ দিয়ে আটকে দিবেন। টেপ দিয়ে আটকে দেওয়ার পর তারপরে আপনারা অ্যালোভেরা দিয়ে এইভাবে সুন্দর করে ওইটাকে আপনারা অ্যালোভেরা দিয়ে ঘষে ঘষে সুন্দর করে দিবেন। তারপরে কোকোপিট দিবেন। কোকোপিট দেওয়ার পরে এভাবে ওর ভিতরে সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে দিবেন, ঠেসে ঠেসে দিয়ে দিবেন। তারপর একটু হালকা করে একটু ওর ভিতরে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর তার পলিথিন দিয়ে সুন্দর করে আটকে দিবেন। আটকে দেওয়ার পর দেখবেন 15 দিনের পর দেখবেন কিভাবে এত শিকড় হয়েছে দেখবেন। তারপর আমরা করাত দিয়ে কাটবো। কাটার পর দেখবেন যে কি পরিমাণ শিকড় বের হয়েছে। দেখেন, যারা পেয়ারা গাছে কলম করতে পারেন না তারা এরকম টিপস ফলো করলে 15 দিনের মধ্যে, অন্ততপক্ষে 15 দিনের মধ্যেই আপনার শিকড় বের হবে, 100% শিকড় বের হবে। এতে কোনো ভুল নাই। আপনারা যারা কলম করতে শিওর করতে পারেন না, তারা এইভাবে আপনারা যে কলম করবেন পেয়ারা গাছে, অন্ততপক্ষে 15 দিনের মধ্যেই আপনার শিকড় আসবে ইনশাল্লাহ। এই দেখেন, এখন আমরা পলিথিনটা খুলতেছি। খুলে দেখাবো এই পরিমাণ শিকড় আসছে যে পলিথিন আমরা খুলতে পারতেছি না। দেখেন কি পরিমাণ আপনার শিকড় আসছে। দেখেন, এখন আমরা ওই প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসটা আপনার খুলতেছি। মানে এই দেখেন কি পরিমাণ শিকড়। হ্যালো বন্ধুরা, যারা এইভাবে কলম করতে চান অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আমরা পরবর্তীতে আরো একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখবো। পরবর্তীতে আমরা গাছটিকে এইভাবে ড্রামে তারপরে বালতির ভিতরে এভাবে লাগিয়ে দিলাম। দেখেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।